ও মালিক আমাকে তুমি ধৈর্য দাও, আমি খুবাইবের রক্তটা তুমি কবুল করে নাও। আল্লাহ আমি খুবাইব তো দুনিয়ার জন্য রক্ত দিতেছে রে মালিক, আমি খুবাইব তোমার ভালোবাসার জন্য, তোমার নবীর মোহাব্বতের জন্য আমি রক্ত দিতেছি গো আল্লাহ। আল্লাহ আমি খুবাইবের রক্তকে তুমি কবুল করে নাও। মক্কার কাফের মুশরিকের দ্বারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে খুর দ্বারা আঘাত করতেছে, জখম করতেছে, আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে টকবকে রক্তগুলা পড়তেছে। মক্কার জমিন একেবারে লাল হয়ে যাইতেছে খুবাইবের রক্ত দ্বারা। ও মুসলমান সাহাবায়ে কেরাম এই রক্ত দ্বারা আজকে আমাদের মাঝে ইসলাম প্রসার করেছে রে মুসলমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুর দ্বারা আঘাত করেছে, গালের মধ্যে খুর দ্বারা আঘাত করেছে, তারপরে ঠোঁটের মধ্যে খুর দ্বারা আঘাত করেছে, পেটের মধ্যে খুর দ্বারা আঘাত করার পরে নৃশংসভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করলো, শহীদ করে দিল। তারপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম তিনি ভোলেন নাই, নবীর মোহাব্বত ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বত তিনি ছাড়েন নাই রে মুসলমান। ও মুসলমান, আর আমরা তো আমাদের তো রক্ত দিতে হয় না, আমাদেরকে যখন মসজিদের মিনারা থেকে আযান দেওয়া হয়, মসজিদের মিনারা থেকে যখন আযান দেওয়া হয়, আমি আর আপনি ফজরের নামাজ আদায় করি না, আল্লাহর হুকুম পালন করি না রে মুসলমান, আল্লাহর হুকুম পালন করে না। কারণ কি? কারণ হইল ঘুমের মধ্যে বড় আরাম, ঘুমায়া ফজরের নামাজ কাজা করে দেই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান একটু তো চিন্তা ভাবনা করলেন না? ও মুসলমান একটু তো চিন্তা ভাবনা করলেন না? এই নামাজের জন্য আমার আপনার পয়গম্বর কত কষ্ট করেছেন, আমার আপনার পয়গম্বর এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন মক্কার জমিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে রে মুসলমান, যখন সিজদার মধ্যে গেছে, আবু জেহেল তার গুন্ডা পান্ডা বাহিনীরা দূর থেকে আসতেছিল। আবু জেহেল তার গুন্ডা পান্ডা বাহিনীদেরকে বলতেছে, হে আমার বন্ধুরা, ওই যে দেখো আমার ভাতিজা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কে পারবা? ওই যে গতকালকে একটা উট জবাই করা হয়েছে, সেই উটের উজুরিগুলা এখানে পচা ধরে রয়েছে, এই উটের উজুরিগুলা আমার ভাতিজা যখন সিজদার মধ্যে চইলা যাইব, তোমরা তাকে তার মাথার মধ্যে চাপিয়ে দিতে পারবা? কে পারবা? তখন একজন বলল, হাত উঠাইলো, আমি পারবো। নিষ্ঠুর কাফের মুশরিকের দল। বিশ্বনবী যখন, ও মুসলমান, এই নামাজের জন্য আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন, এই নামাজের জন্য কতই না কষ্ট করেছেন। বিশ্বনবী যখন সিজদার মধ্যে গিয়েছেন, মক্কার কাফের মুশরিকের দল মরা উটের উজুরিগুলো আল্লাহর নবীর উপর চাপিয়ে দিছে। আল্লাহর নবী আর সিজদা থেকে মাথাটা উঠাইতে পারে না। আরে আল্লাহর নবী সিজদায় গিয়ে কান্দে, আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। অনেক চেষ্টা করার পরও যখন তিনি সিজদা থেকে আর মাথাটা উঠাইতে পারে না, কাফের মুশরিকের দল তারা একে অপরকে হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এই ঘটনা যখন, এই কথা যখন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণকুহরে পৌঁছে যায়, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়িয়া তার বাবার কাছে যায়। যাওয়ার পরে দেখে তার বাবা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে মরা উটের উজুরিগুলা চাপায় দেওয়া হয়েছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাত দ্বারা সেই উটের উজরিগুলা সরায় দেয়। আর আল্লাহর নবীকে আঞ্জা দিয়ে দুইরে কান্দে আর বলে, ও বাবা, ইসলামের জন্য তুমি কত কষ্টই গুনাহ করতেছ, এই নামাজের জন্য কতই না তুমি কষ্ট করতেছো গো বাবা। ও বাবা, এই নামাজের জন্য তুমি কত কষ্ট করতেছ। আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কাফের আবু জাহেলকে ঠোঁট নাড়ায় নাড়ায় তাদেরকে গালি দেয় আর বলে, আর কষ্ট দিও না আমার বাবারে, আর কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই ব্যক্তি সকাল বেলা আল্লাহর পয়গম্বরের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে এবং বিকাল বেলা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সেই উম্মতের জন্য, আমি নবীর জন্য শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। বর মুহাম্মদ মেরা সালাম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম হর কে বাশদ আমিলে সল্লো মদাম আতশে দু জখশুদে বরওয়াই হারাম। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, সে হাসরের ময়দানে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নবী শাফাত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান বলবেন, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আর একটু চিল্লায় বলেন, লাভ না লস? আল্লাহর নবীকে ভালোবাসলো লাভ, আল্লাহর নবীকে মহব্বত করলেও লাভ। যারা মুসলমান আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তাদের দুনিয়াও বরবাদ, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। পক্ষান্তরে যারা আল্লাহর নবীকে ভালোবেসেছে, আল্লাহর পয়গম্বরের মহব্বত করেছে, আল্লাহর নবীর সুন্নত গুলাকে পালন করেছে, তাদের দুনিয়াও সফল, আখিরাতের মধ্যেও তাদের জন্য জান্নাত। ও মুসলমান, যারা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছে, যারা আল্লাহর নবীকে মহব্বত করেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। পক্ষান্তরে যারা আল্লাহর নবীর সঙ্গে বিদ্বেষ রেখেছে, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছেন আবু লাহাব, এই আবু লাহাবকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও ধ্বংস করে দিয়েছেন, আখিরাতের মধ্যেও ধ্বংস করে দিয়েছেন। কিভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব? আল্লাহর পয়গম্বরের উপর যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর আমার, আপনি আপনার অধীনস্থ যারা আছে, আপনার নিকটাত্মীয় যারা আছে, আপনার বংশের যারা আছে, আমি আল্লাহ তাআলার আযাব সম্পর্কে তাদেরকে ভয় দেখান, আমি আল্লাহ তাআলার জাহান্নাম সম্পর্কে তাদেরকে ভয় দেখান। যদি তারা ঈমান না আনে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা যখন আল্লাহর পয়গম্বরের উপর আয়াতটা নাযিল করলেন, আল্লাহর পয়গম্বর আর তিনি স্থির থাকতে পারে নাই, দৌড়ে সাফা পাহাড়ের মধ্যে উঠে গেছে। সাফা পাহাড়ে ওঠার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী
মক্কার কুরাইশদেরকে আহ্বান করতেছে, মক্কার কাফেরদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, তোমরা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আহ্বান করেছে, সকলেই একসাথে জমা হয়ে গেছে। এইবার মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, আ মুহাম্মদ, কি হয়েছে, কি হয়েছে, তুমি আমাদেরকে আহ্বান কেন করেছ? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কাফেরদেরকে বলতেছেন, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি, ওই যে দেখো পাহাড়ের চূড়া, পাহাড়ের পাদদেশের মধ্যে সৈন্য দল, শত্রু দল তারা লুকায়িত, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস যাইবে নাকি? তখন মক্কার কাফেররা বলল, মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ, যদি তুমি আমাদেরকে এই নিউজ দাও, এই সংবাদ আমাদেরকে দাও, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস যাইব। কারণ কি, মক্কার কাফেররা তারাও তো আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুনাফিকের আলামত হইল তিনটা। জোরে বলেন, কয়টা? মুনাফিকের আলামত হইল তিনটা। যদিও সে নামাজ পড়ে আর রোজা রাখে, তারপর যদি সে মিথ্যা কথা বলে, তাহলে বোঝা যাবে সে মুসলমান হইলেও হইতেও পারে তার ভিতরে নেফাকিয়ত আছে, তার ভিতরে মুনাফিকিয়ত আছে, সে হইল টাটকা একজন মুনাফিক। আল্লাহর পয়গম্বর 2 নম্বর মুনাফিক চিনার আলামত বলতেছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, যখন সে মানুষের সঙ্গে অঙ্গীকার করবে, যখন সে মানুষের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হইবে, ওয়াদার খেলাফ কাজ করবে। 3 নম্বর হইল ওয়াইদা উতমিনা খানা, যখন সে আমানত রাখবে, তখন সে আমানতের খেয়ানত করবে। মুসলমান, আমরা আজকে দেখা যায় মিথ্যা কথা বলা এটা যে একটা কবিরা গুনাহ, মারাত্মক একটা গুনাহ। এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না। সাহাবায়ে কেরাম কিভাবে তারা মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, নিজেকে পরহেজ রেখেছেন, নিজেকে সংযত রেখেছেন। যদি আমরা সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবীগণকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বললেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে, নবদীক্ষিত মুসলমানদেরকে বললেন, তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তারা একজন ভাবে এইভাবে তারা মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন। আর হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, যে কোনো মুহূর্তে আমাদের হিজরত করা লাগতে পারে, এই জন্য তুমি প্রস্তুত থেকো, আমাদের যে কোনো মুহূর্তে হিজরত করতে হবে। ওই দিক দিয়ে আবু জেহেল সে তার ষান্ড পান্ড গুন্ডা পান্ডা বাহিনীদেরকে দিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করলো। যেই মিটিং এর মধ্যে তারা একজন আরেকজনকে পরামর্শ দিতে লাগলো কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিতাড়িত করা যায়। কেউ কেউ বলল মক্কা থেকে তাকে অন্য দেশে দেশান্তরিত করে দেয়, তাহলেই ইসলামটা স্থির হয়ে যাবে। আবার কেউ কেউ বলল না না না, অন্য দেশে পাঠানো যাবে না,
কারণ অন্য দেশে মুহাম্মদ যদি যায় সেখানে ইসলামী রাজত্ব কায়েম করবে, যে কোনো মুহূর্তে আমাদের মক্কার মধ্যে অ্যাটাক করতে পারে, এই জন্য এটাও করা যাবে না। আবু জেহেল ঘটনা বিশাল লম্বা, সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরাম নিজেকে কিভাবে মিথ্যা থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে কাফেররা সিদ্ধান্ত নিতেছে, আবু জেহেল সিদ্ধান্ত নিতেছে যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। এই জন্য তারা বিভিন্ন গোত্র থেকে যুবকদেরকে নিযুক্ত করলো। যুবকদেরকে নিযুক্ত করার পরে আল্লাহর পয়গম্বরের বাড়িটাকে ঘেরাও করে ফেললো। আল্লাহর নবীকে ওই রাতে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর যখন রাতের বেলায় মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করবেন, রাতের আধারে দেখতে পাইলেন তার বাড়ির চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে রেখেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে তারপরে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা সকল কাফেরদের চোখের মধ্যে পর্দা ফালিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের বাড়িতে যায়। যাবার পরে হযরত আবু বকরের দরজায় একবার ডাক দেয় আবু বকরকে। একবার ডাক দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেয়। ও মুসলমান, আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, কি ব্যাপার আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বললেন, ও পয়গম্বর, যেই দিন আমাকে আপনি বলেছেন হিজরত করতে হবে, আমি আবু বকরকে আপনি দুইটা ডাক দিবেন আমার শানে। আমি মনে করেছি আপনার শানের খেলাফ, কারণ আপনি আমাকে দুইটা ডাক দিবেন আমার জন্য, আপনার জন্য বড় কষ্ট হয়ে যাবে। যেই দিন আপনি হিজরতের কথা বলেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটাকে বিছানার মধ্যে লাগাই নাই। বস বদু গুফ তন্দে মি খানাত তোরা ই তরফ ফখরুল বশর খৈরুল ওলা সৈয়দু সরওয়ার মুহাম্মদ নূরে জা বেহতর মহতর শফিয়ে মুজরিমা। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি বলো তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর এইবার মক্কার কাফেরদেরকে বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা, তাহলে তোমরা শোনো, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান না আনো আর আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি না দাও, তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হইতে পারে। আল্লাহর পয়গম্বর তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা অনেকেই মাথাটা নিচু করে দিল। ওই মজলিসের মধ্যেই ছিল আবু লাহাব। আবু লাহাব হাত দ্বারা দুইটা কঙ্কর উঠায়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে বলতেছে, আয় মুহাম্মদ, এইটা বলার জন্য কি তুমি আমাদেরকে আহ্বান করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। এই বইলা দুইটা কঙ্কর যখন আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব সে ধ্বংস হবে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই আয়াতটা যখন আল্লাহর পয়গম্বরের উপর নাজিল হইল, মুসলমান একজন আরেকজনের সঙ্গে বলা বলি করতে লাগলো। আর এই আলোচনাটা কাফেরদের কর্ণকুহরে যখন পৌঁছে যায়,
তখন একজন কাফের আবু লাহাবকে এসে বলতেছে, আবু লাহাব, মুহাম্মদের খোদা বলেছে যে কোনো মুহূর্তে তুমি নাকি ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব বললেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক ক্ষমতার অধিকারী, আমার অনেক জনবল আছে। মুহাম্মদের খোদা যদি আমাকে ধ্বংস করতে চায় তাহলে আমি ঘুষ হিসাবে আমার টাকা পয়সা তাকে দিব। বলেন নাউজুবিল্লাহ। কি আল্লাহকে ঘুষ দিয়ে ঠেকানো যাবে? কি কথা বলেন, ঠেকানো যাবে? আবু লাহাব বলতেছে, যদি এইটাও না পারি, আমার লোক সমাগমের অভাব নাই, লোক জনবলের অভাব নাই, প্রয়োজনে আমার সৈন্য দ্বারা মুহাম্মদের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু লাহাব এই বলে অহংকার করে বেড়াইতো। যারা যুগে যুগে অহংকার করেছে তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আবু লাহাবকে ধ্বংস করে দিলেন, তার অর্থ সম্পদ তার কোনো কাজে লাগে নাই, তার ক্ষমতা কোনো কাজে লাগে নাই। এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বরকে যারা কষ্ট দিয়েছেন তারা মতান্তরে আল্লাহকে কষ্ট দিয়েছেন। আর যারা আল্লাহকে কষ্ট দেয় তারা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, মোমিনা জিক্রে খুদা বেসিয়ারে গো, ইয়াদ উকুন ইয়াদ উকুন ইয়াদ উ। এই জন্যই মুসলমান যারা আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবীকে বর্তমানে গালি দেয়, এরা দুনিয়ার মধ্যেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের মধ্যেও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, যারা নবীকে গালি দেয় তাদের পক্ষ যারা নিবে তারাও দুনিয়ার মধ্যে ধ্বংস, আখিরাতের মধ্যে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে যারা আল্লাহর নবীকে ভালোবেসেছেন তারা দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতের মধ্যেও সফল। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বদরের যুদ্ধের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আমি যেটা বুঝাইতেছি আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহর নবীকে ভালোবাসলে দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতেও সফল। এইটা বোঝানোর জন্য বলতেছে রে মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে অনেক কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়, অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়। তাদের মধ্যে অন্যতম ছিল হারিস ইবনে আমের। হারিস ইবনে আমের কাফেরদের একজন লিডার ছিল। হারিস ইবনে আমেরকে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে তাকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়, এই সংবাদটা হারিস ইবনে আমেরের সন্তানরা শুনছে। এই জন্য হারিস ইবনে আমেরের সন্তানরা চিন্তা ভাবনা করলো, যে করেই হোক, যেভাবেই হোক খুবাইবকে আমরা হত্যা করব, হত্যা করে আমাদের পিতার হত্যার আমরা বিচার করব। যে কোনোভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের কাছে বন্দী হয়ে গেলেন। মক্কার কাফেররা হযরত খুবাইবকে মক্কার বাজারের মধ্যে উঠাইলেন বিক্রি করার জন্য। হারিস ইবনে আমেরের সন্তানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিল। ক্রয় করে নেবার পরে হযরত খুবাইবের হাতের মধ্যে শিকল লাগায়া দিল, পায়ের মধ্যে শিকল লাগায়া দিল, কোমরের মধ্যে রশি টানায়া দিল। মুসলমান, হারিস ইবনে আমেরের সন্তানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো, জেলখানার মতো, যেখানে তাকে কোনো খাবার ব্যবস্থা করা হয় না, তাকে খাবার দেওয়া হয় না, তাকে খানা পিনা কোনো কিছুই দেওয়া হয় না, তাকে খাজরও দেওয়া হয় না, একটা রুটি পর্যন্ত তাকে দেওয়া হয় না। শুধু তাই না রে মুসলমান, তাকে পানি পান করার পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয় না। দীর্ঘদিন যখন হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়,
হারিস ইবনে আমিরের একজন কন্যা ছিল, যার নাম ছিল জয়নব। পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়। এই জয়নব চিন্তা ভাবনা করলো, দীর্ঘদিন হয়ে গেল একটা মুসলিম সৈনিককে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমার নিষ্ঠুর ভাইয়েরা, তাকে খানা পিনা কোনো কিছুই দেয় না। আমার মনে হয় ওই মুসলিম সৈনিকটা মৃত্যুবরণ করেছে। এই জন্য মুসলিম সৈনিকটা মৃত্যুবরণ করেছে কিনা তা দেখার জন্য জয়নব ঘরের ঝালানাটা খুইলা উকি মারছে। দেখতে পাইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। মহিলাটা বড় আশ্চর্য হয়ে গেছে, বড় আশ্চর্য ব্যাপার। একদিন, 2 দিন, 3 দিন অনাহারে থাকতে একটা মানুষ তো বাঁচার কথা না, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তাকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, কি করে সে বাঁচতে পারে? এই জন্য সে বড় আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হয়ে আবার নিজের মনকে বুঝ দিতে পারে না, না সে জিন্দা নাই, মারা গেছে। আবার উকি মাইরা যখন দেখছে, দেখার পরে সে দেখতে পাইল মুসলিম সৈনিকের সামনে টকবগা টস টসা আঙ্গুরের ছড়ি গোলা জ্বলাইতেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? শুকরে নিয়ামত, নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামতে বাতিল কুনাদ। پس بدو غف تندلی خانت ترا ای طرف فخر البشر خیر الولا ہر چه کارم بود آخر کردماش در زینا سوی نماز آوردمش پس رجوع قلب ای کار ترا قلب ہاں قلب تفیل مصطفی। জয়নব বড় আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এখন তো মক্কার মধ্যে আঙ্গুরের কোনো সিজন না, কিন্তু এত সুন্দর সুন্দর আঙ্গুর গুলা মুসলিম সৈনিকের সামনে ঝৌলাইতেছে, আর মুসলিম সৈনিকটা সেখান থেকে খাইতেছে। বড় আশ্চর্য হয়ে গেছে জয়নব। এই দিক দিয়ে হারিস ইবনে আমিরের সন্তানেরা তারা হযরতে খুবাইবকে বলতেছে, খুবাইব, আগামীকালকে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। আর মক্কার মধ্যে এলান করে দিল, মক্কার মানুষদেরকে জানিয়ে দিল, আগামীকালকে অমুক জায়গায় একটা স্টেজ করব আমরা, সেইখানে একজন মুসলমান সৈনিককে আমরা হত্যা করব, তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হইল। এই বইলা বইলা মক্কার ভিতরে তারা ঘোষণা করতে লাগলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দীর্ঘদিন যাবত তিনি বন্দী ছিলেন, হাতের আঙ্গুলের নখগুলা অনেক বড় বড় হয়ে গিয়েছিল, মোজগুলা অনেক বড় বড় হয়ে গিয়েছিল। জয়নবের কাছে বলতেছে, ও বোন, ও বোন, আল্লাহর পয়গম্বরের আমি সুন্নাত পালন করব, আমার হাতের নখগুলা আমি কর্তন করব, আমার মুজগুলা আমি খাটো খাটো করব, কারণ আল্লাহর নবী ইরশাদ করেছেন, কসসুশ শারিবি ওয়াফুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো আর মুছকে খাটো করো। আর আমরা মুসলমান অনেকে আছি মুছ লম্বা করে আর দাড়ি খাটো করে, কথা বলেন ঠিক কিনা? অনেক পিশাবকে দেখা যায় মুছ লম্বা, দাড়ি বলতে কোনো কিছুই নাই, ক্লিন শেভ আছে কি নাই? এইরকম ভণ্ড পিশাব আছে কি নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, বলেন বলেন সকলে বলেন, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব পয়সা নিয়া আছে শুধু মোবাইল লইয়া। কি কথা বলেন, আছে কি নাই? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা নিয়া আছে শুধু মোবাইল লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, ফেসবুক সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা এবার ইমন করে কথা একটু সকালে জুড়ে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনবকে বলতেছে, বোন আমার যেহেতু মুজগুলা লম্বা হয়ে গিয়েছে আর হাতের আঙ্গুলগুলা অনেক লম্বা হয়ে গেছে, আল্লাহর নবীর সুন্নত আমি পালন করব রে মুসলমান, এই জন্য আমাকে একটা খোর দাও। যায়েনব তার ছোট্ট একটা সন্তান ছিল, সেই সন্তানের দ্বারা একটা খুর পাঠিয়ে দেয় হযরতে খুবাইবের কাছে। খুবাইবের কাছে ছোট্ট একটা সন্তান দ্বারা খুর পাঠানোর পরে মহিলাটা চিন্তা ভাবনা করতেছে, আহারে মুসলমান একজন সৈনিক, তার কাছে আমার ছোট্ট একটা বাচ্চা পাঠাইলাম, না জানে তাকে শহীদ করে দিতে পারে, হত্যা করতে পারে। এই জন্য বড় টেনশন। হযরতে খুবাইব বুঝতে পারলেন, মহিলাটার চেহারা দেখে বুঝতে পারলেন মহিলাটা মনে হয় চিন্তা ভাবনা করতেছে তার ছোট বাচ্চাটাকে আমি হত্যা করতে পারি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে বলতেছেন, ও বোন টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি মুসলমান জাত কখনো কোনো শিশু বাচ্চা আর মহিলাদের উপর আক্রমণ করে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে এত সুন্দর মুসলমান সৈনিক হতে পারে আমার আগে বিশ্বাস ছিল না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন যখন ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাকে শহীদের মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হইল। শহীদের মঞ্চের মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরতে খুবাইবকে বললেন, ও খুবাইব তোমার শেষ কোনো আশা আর ভরসা আছে নাকি? শেষ কোনো তামান্না আছে নাকি? শেষ কোনো ইচ্ছা আছে নাকি? যদি সর্বশেষ ইচ্ছা থাকে আমাদের কাছে বলতে পারো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলার সবচাইতে উত্তম হাতিয়ার হইল নামাজ। বলেন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইব বললেন, ও মক্কার কাফিরের দলেরা, আমার শেষ তামান্না হইল যদি তোমরা আমাকে সুযোগ দাও, যদি তোমরা আমাকে সময় দাও, তাহলে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম। হযরতে খুবাইবকে নামাজের সুযোগ দেওয়া হইল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করলেন। মুসলমান, স্বল্প সিঞ্জুরি এলাকার মুসলমান, ওযুর বড় ফজিলত। মুসলিম শরীফের 437 নম্বর হাদিসের মধ্যে আসছে,
عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনিয়াছি মা তাওয়াদ্দা লিস-সালাত ফাসবাগাল ওযুআ থুম্মা মাশা ইলাস সালাতিল মাকতুবাতি ফাসাল্লাহা মা'আন নাস আও মা'আল জামাআতি গফরাল্লাহু লাহু যুনুবাহু আল্লাহর পয়গম্বর ইরশাদ করতেছেন যে ব্যক্তি নামাজের জন্য ওযু করবে আর ওযুটা সুন্দরভাবে করবে সুন্দরভাবে ওযু করবে তারপরে মসজিদের দিকে যাইবে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন মকুন সুসতি দর নামাজ পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা কশকে মাদার না জানা দে মরমরা ইয়া মুরাশে রে বখুরদ দর চেরা ওয়াক্তে তং আ মুদ মুরাদার কে নাফস পাদশাহী কুন মুরা ফরিয়াদারাস গরমুরাই বারসা তারা কুনি তওবা করদম মনজাহার না করদানি হযরত খুবাইব বললেন আমি 2 রাকাত নামাজ আদায় করব হযরত খুবাইব সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে কাফের মুশরিকদেরকে বললেন ও মক্কার কাফেররা তোমরা শোনো তোমাদের ধারণা যদি আমাদের প্রতি মুসলমানদের প্রতি এমন না হইতো দেখো দেখো মুসলমান মরণের ভয়ে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে নামাজের নাম বইলা তারা মৃত্যুকে ডরাইছে এই কথা যদি তোমরা ধারণা না করতা আমি খুবাইব নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম আমি আরো 2 রাকাত নামাজ আদায় করতাম এই জন্যই তো মুসলমান আমাদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন যেই কোনো পেরেশানিতে পড়বা নামাজ দাঁড়িয়ে যাও যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিতেছেন ও বান্দা যেই কোনো পেরেশানিতে তুমি পড়েছো আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তুমি সাহায্য চাইতে দেরি হবে তোমার পেরেশানি থেকে মুক্ত করতে আমি আল্লাহ দেরি করব না হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন তারপরে তাকে সেই স্টেজের মধ্যে দাঁড় করানো হইল রে মুসলমান ও মুসলমান মনটাকে নরম করে দিবেন আল্লাহর নবীর মহব্বত নিয়ে একটু চোখের পানি ঝরাইবেন আল্লাহর নবীকে মহব্বত নিয়ে আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে একটু মনটাকে নরম করে দিবেন দেখবেন চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার স্টেজে উঠানো হইল এই স্টেজে উঠানোর পরে 2টা হাতের মধ্যে পেরেক লাগায়া দিছে ও মুসলমান একটা জ্যান্ত মানুষ দ্রুতাজা মানুষ তার 2টা হাতে যখন পেরেক লাগাইছে কেমন লাগতে পারে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে 2টা পেরেক লাগিয়ে দেওয়া হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাতের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হয় খুবাইব জ্বালা যন্ত্রণার সহ্য করতে পারে না নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দেয় হযরত খুবাইব আর বলে ও মালিক তুমি তাকিয়ে দেখো আমি খুবাইবের হাতের রক্ত দ্বারা তোমার জমিনটা রঞ্জিত হয়ে গেছে মালিক ও মালিক আমি খুবাইবের পায়ের রক্ত দ্বারা
তোমার জমিনটা লাল হয়ে যাইতেছে রে মালিক, ও মালিক। মক্কার কাফেররা আমাকে শহীদ, আল্লাহ আমার শহীদের কথাটা তোমার পয়গম্বরের কাছে পৌঁছে দিও মালিক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথার সহ্য করতে পারে না, নিচের দিকে তাকায় কান্দে। এমত অবস্থায় মক্কার কাফেররা এসে বলে, খুবাইব তুমি যদি মুক্তি পেতে চাও তোমার কাছে একটা আমরা শর্ত দেই, যদি তুমি শর্ত পালন করো রে খুবাইব, তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব আর তোমাকে কষ্ট দেব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি আমাকে করতে হবে? মক্কার কাফেররা বলতেছে, এ খুবাইব, ওই আমরা যে শর্তটা তোমাকে দিব রে খুবাইব, এই শর্তটা অনেক সহজ, অনেক সহজ। তুমি যদি পালন করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেব। খুবাইব বলতেছে, কি সেই শর্ত? মক্কার কাফেররা বলতেছে, এই খুবাইব তুমি শুধু তোমার ওই জবান দ্বারা মুহাম্মদকে একটা গালি দিবা। যদি তুমি মুহাম্মদকে একটা গালি দাও তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে বললেন, ও মক্কার কাফেররা তোমরা শোনো, ও মক্কার কাফেররা তোমরা শোনো, আমি খুবাইব আমার এই জবান দ্বারা আমি বিশ্বনবীকে গালি দেব এটা দূরের কথা, আমি খুবাইবের শরীরের মধ্যে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবীর গায়ে একটা ফুলের টুকাও আমি পড়তে দিব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবান দ্বারা এই ঘোষণা করেছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তো আগেই প্যারাক লাগানো হয়েছে, পায়ের মধ্যে প্যারাক লাগানো হয়েছে। এইবার খুবাইবের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দেওয়া হইল। ও মুসলমান, যেমন ইতিপূর্বেও দেখেছেন অনেকের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা যখন বললেন আমি বিশ্বনবীকে গালি দিতে পারবো না, তখন তারা নিষ্ঠুর কাফের মুশরিকের দলেরা, মক্কার কাফের মুশরিকের দলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে খুর দ্বারা আঘাত করেছে রে মুসলমান। খুর দ্বারা তারা দুইটা হাতের মধ্যে আঘাত করেছে, হাত থেকে টকবকে রক্ত পড়ে। শুধু তাই না রে মুসলমান, তারা খুর দ্বারা হযরত খুবাইবের শরীরের মধ্যে আঘাত করে। হযরত খুবাইব আর সহ্য করতে পারে না। আরে ইসলামের জন্য হযরত খুবাইব কত কষ্ট না করেছে, কত জুলুমের শিকার না হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও তাদের কাছে মাথা নত করে না রে মুসলমান। হযরত খুবাইব মাথাটা নিচের দিকে দেয়ার কান্দে আর বলে, ও মালিক, আমি খুবাইবের রক্তকে তুমি কবুল করে নাও গো মালিক। ও মালিক, আমাকে ধৈর্য দাও। ও মালিক, আমাকে তুমি ধৈর্য দাও, আমি খুবাইবের রক্তটা তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি খুবাইব তো দুনিয়ার জন্য রক্ত দিতেছি রে মালিক, আমি খুবাইব তোমার ভালোবাসার জন্য, তোমার নবীর মহব্বতের জন্য আমি রক্ত দিতেছি গো আল্লাহ। আল্লাহ, আমি খুবাইবের রক্তকে তুমি কবুল করে নাও। মক্কার কাফের মুশরিকের দ্বারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে খুর দ্বারা আঘাত করতেছে, জখম করতেছে, আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে টকবকে রক্তগুলা পড়তেছে। মক্কার জমিন একেবারে লাল হয়ে যাইতেছে খুবাইবের রক্ত দ্বারা। ও মুসলমান, সাহাবায়ে কেরাম এই রক্ত দ্বারা আজকে আমাদের মাঝে ইসলাম প্রসার করেছে রে মুসলমান।
মুসলমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুর দ্বারা আঘাত করেছে, গালের মধ্যে খুর দ্বারা আঘাত করেছে, তারপরে ঠোঁটের মধ্যে খুর দ্বারা আঘাত করেছে, পেটের মধ্যে খুর দ্বারা আঘাত করার পরে নৃশংসভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করলো, শহীদ করে দিল। তারপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম তিনি ভোলেন নাই, নবীর মোহাব্বত ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বত তিনি ছাড়েন নাই রে মুসলমান। ও মুসলমান, আর আমরা তো আমাদের তো রক্ত দিতে হয় না, আমাদেরকে যখন মসজিদের মিনারা থেকে আযান দেওয়া হয়, মসজিদের মিনারা থেকে যখন আযান দেওয়া হয়, আমি আর আপনি ফজরের নামাজ আদায় করি না, আল্লাহর হুকুম পালন করি না রে মুসলমান, আল্লাহর হুকুম পালন করে না। কারণ কি? কারণ হইল ঘুমের মধ্যে বড় আরাম, ঘুমায় ঘুমায়া ফজরের নামাজ কাজা করে দেই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু তো চিন্তা ভাবনা করলেন না? ও মুসলমান, একটু তো চিন্তা ভাবনা করলেন না? এই নামাজের জন্য আমার আপনার পয়গম্বর কত কষ্ট করেছেন, আমার আপনার পয়গম্বর এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন মক্কার জমিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে রে মুসলমান, যখন সিজদার মধ্যে গেছে, আবু জেহেল তার গুন্ডা পান্ডা বাহিনীরা দূর থেকে হাসতেছিল। আবু জেহেল তার গুন্ডা পান্ডা বাহিনীদেরকে বলতেছে, হে আমার বন্ধুরা, ওই যে দেখো আমার ভাতিজা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কে পারবা? ওই যে গতকালকে একটা উট জবাই করা হয়েছে, সেই উটের উজুরিগুলা এখানে পচা ধরে রয়েছে, এই উটের উজুরিগুলা আমার ভাতিজা যখন সিজদার মধ্যে চইলা যাইব, তোমরা তাকে তার মাথার মধ্যে চাপিয়ে দিতে পারবা? কে পারবা? তখন একজন বলল, হাত উঠাইলো, আমি পারবো। নিষ্ঠুর কাফের মুশরিকের দল। বিশ্বনবী যখন, ও মুসলমান, এই নামাজের জন্য আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন, এই নামাজের জন্য কতই না কষ্ট করেছেন। বিশ্বনবী যখন সিজদার মধ্যে গিয়েছেন, মক্কার কাফের মুশরিকের দল মরা উটের উজুরিগুলো আল্লাহর নবীর উপর চাপিয়ে দিছে। আল্লাহর নবী আর সিজদা থেকে মাথাটা উঠাইতে পারে না। আরে আল্লাহর নবী সিজদায় গিয়ে কান্দে, আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। অনেক চেষ্টা করার পরও যখন তিনি সিজদা থেকে আর মাথাটা উঠাইতে পারে না, কাফের মুশরিকের দল তারা একে অপরকে হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এই ঘটনা যখন, এই কথা যখন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণকুহরে পৌঁছে যায়, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়িয়া তার বাবার কাছে যায়। যাওয়ার পরে দেখে তার বাবা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে মরা উটের উজুরিগুলা চাপায় দেওয়া হয়েছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দ্বারা সেই উটের উজুরিগুলা সরায় দেয়, আর আল্লাহর নবীকে আঞ্জা দিয়ে দুইরে কান্দে আর বলে, ও বাবা, ইসলামের জন্য তুমি কত কষ্টই গুনাহ করতেছ, এই নামাজের জন্য কতই না তুমি কষ্ট করতেছো গো বাবা, ও বাবা, এই নামাজের জন্য তুমি কত কষ্ট করতেছ। আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কাফের আবু জাহেলকে ঠোঁট নাড়ায় নাড়ায় তাদেরকে গালি দেয় আর বলে, আর কষ্ট দিও না আমার বাবারে, আর কষ্ট দিও না। ও মুসলমান, এই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ এই নামাজ ছাড়বেন না। আমি দেখতে চাই, আমি এইখানে দেখতে চাই আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরা লাগিয়ে রাখছে, আমরা কে কে এই নবীর দাঁত ভাঙ্গা নামাজ, এই নবীর হাড় ভাঙ্গা নামাজ আমরা কে কে পড়তে রাজি ইনশাআল্লাহ? হাত দুটো উঠায় দেখায়।